আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং সবাইকে। আরও একটা নতুন দিনে নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজ হচ্ছে সোমবার। আজকের ব্লগটা হচ্ছে আমাদের বাসার প্রথম ব্লগ। তো আজকে আমার সকাল শুরু হয়েছে 10:30টার দিকে। বাহ, কি আরাম তাই না? সকালবেলা উঠার কোনো তাড়া নাই, রান্নাবান্নার কোনো তাড়া নাই, টেনশন নাই। তো সকালটা শুরু হয়েছে 10:30টার দিকে। আমি ঘুম থেকে উঠেই আমার পছন্দের একটা সবজি, খুব পছন্দের সবজি, আমার বাবির হাতের এই সবজিটা আমার খুব পছন্দ। এটা দিয়ে রুটি। তো সকাল সকাল নিজের পছন্দের নাস্তাটা করে নিচ্ছি। অনেকের কাছেই মনে হতে পারে যে সবজি দিয়ে আবার রুটি খাই কীভাবে। আমি খাই, আমার খুব ভালো লাগে। বিশেষ করে পুঁই শাক আর ছোট চিংড়ি দিয়ে যেই সবজিটা হয়, আর এদিকে হচ্ছে কি যেন এই সবজিটা, ঝিঙ্গা না যেন কি কই, ওইটা ডিম দিয়ে ভাজি। তো এটা দিয়ে রুটি আমার খুব পছন্দ। আমি নাস্তা করে তারপর আয়েশকে নাস্তা করাবো। আয়েশ এখন অর্থির সাথে খেলছে। অর্থি হচ্ছে বড় ভাইয়ার ছোটো মেয়ে। আয়েশের খুবই পছন্দ পেয়ারি বোন। তো অর্থির সাথে খেলা করতেছে আর আমি আমার নাস্তা করছি। আজকে হচ্ছে আমার ভাবি কাচ্চি রান্না করে খাওয়াবে, একদম বিয়েবাড়ির স্টাইলে নাকি কাচ্চি রান্না করবে। তো আমাদের মেজো মেয়ে বলছিল যে আম্মু কাচ্চি রান্না করবা তুমি বিয়েবাড়ির স্টাইলের, তো পোলার চাল দিয়ে রান্না করবা না, বাসমতি চাল দিয়ে রান্না করো। তো বাসায় আবার বাসমতি চাল ছিল না। তো সেজন্য আমি আর ভাবি একটু পরে বের হব, যে কাচ্চির জন্য যা লাগে তা নিয়ে আসবো। বাসমতি চাল আর কি যেন ভাবির লাগবে, তো ভাবি এগুলো নিয়ে আসবে, সাথে আমিও যাব। তো আমি আবার ওই দিক দিয়ে একটু টেলার্সে যাব আমার জামাগুলো বানাতে দিতে। নয়তো দেখা যাবে যে শনিবারের আগে আবার জামা টেলার্স বানাতে পারবে না, সেজন্য আজকেই দিয়ে আসবো। এদিকে দেখতে পাচ্ছেন যে আয়াস কি খেলায় ব্যস্ত বোনের সাথে। আয়াসকে তো মানে আয়াসের বোন এমন ট্রিট করে যেন মাথায় রাখবে না কি করলে রাখবে, এত আদর করে। তো আয়াসও একটু ঢং বেশি করে ওদের সবার আদর পেয়ে। ভাবির আবার আজকে কাচ্চি বানাবে। আমরা নর্মালি জানি যে কাচ্চি বানাতে হলে অনেকক্ষণ পর্যন্ত ম্যারিনেট করে রাখতে হয়, কিন্তু ভাবি হচ্ছে এটা ভাবির জন্য চ্যালেঞ্জ। 2 ঘন্টার মধ্যে একদম টোটাল কাচ্চি রেডি করে আমাদের সামনে দিতে হবে। তো ভাবি খুব তাড়াতাড়ি শর্ট ওয়েতে ভাবির নিজস্ব টেকনিকে আজকে আমাদের কাচ্চি রান্না করে খাওয়াবে। তো আমি টুকটাক রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব। ডিটেলস পারবো না করতে, কারণ আমি সব ভিডিও করতে পারি নাই। যতটুকু আমার রেকর্ড করা আছে ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে সবচাইতে মজার ব্যাপার হচ্ছে যে ভাবি খুব শর্ট টাইমের মধ্যে পারফেক্ট কাচ্চি রান্না করবে। এটা হচ্ছে ভাবির জন্য আমাদের পক্ষ থেকে চ্যালেঞ্জ। তো বাসায় তো চাল নাই, চাল বলতে যেটা দিয়ে কাচ্চি রান্না করবে বাসমতি চাল নাই। তো আর কি যেন লাগবে, সেটার জন্য আমরা একটু পরেই বের হয়ে যাব। তো আয়েশ খেলায় ব্যস্ত, আয়েশকে নাস্তা করিয়ে দিয়েছি এর মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন রাতের ডিনারের সময়ের কিছু অংশ। আমরা সবাই একসাথে বসে ডিনার করেছিলাম বাবির হাতের কাচ্চি আর হচ্ছে ইয়ামি জর্দা দিয়ে। তো এই মজার রেসিপির পেছনে কি এফোর্ট দিতে হয়েছে ভাবিকে, সেটা থাকছে পুরো ব্লগ জুড়ে আমার। আগে শুধু আমি একটু হাইলাইটস করে নিয়েছি। অবশেষে আমি আর ভাবি বের হয়ে গেলাম কেনাকাটা করতে। আমরা বের হয়েছি লাঞ্চের পরে। আগে বের হওয়ার কথা ছিল, বাট ভাবি লাঞ্চ রেডি করছিল, সেজন্য আর বের হওয়া হলো না। তো লাঞ্চ করে আমরা বের হয়ে গেলাম কাচ্চির জন্য কেনাকাটা করতে। তো আমরা আসলাম হচ্ছে স্বপ্নে, বাসার পাশেই স্বপ্নের একটা আউটলেট আছে। ভাবি সবসময় এটা থেকেই কেনাকাটা করে, সবজি টবজি যা লাগে প্রয়োজনীয় সবসময় এখানে কেনাকাটা করে, সেজন্য এখানেই আসলাম। তো ভাবি হচ্ছে কি যা যা লাগবে তা নিয়ে নিচ্ছে। চাল, তারপর সালাদের জন্য শসা, তারপর লেবু, এগুলো ভাবির মতো কেনাকাটা করছে। আর আমি ঘুরে একটু আপনাদের জন্য শ্যুট করলাম। নিজের মতো করে কেনাকাটা করতে কিন্তু মজা আছে। আয়াস সাথে থাকলে আমার খুবই ঝামেলা লাগে, কারণ আয়াসকে যখনই আমি কোনো সুপার শপে নিয়ে যাই, সে এটা ধরে ওইটা ধরে, এটা নষ্ট করে ওইটা নষ্ট করে। সেজন্য আর মানে আমি নিজেই কেনাকাটা করব না ওকেই দেখব,
তখন বোর হয়ে যাই। তো আজকে আবার আয়েশকে তার বোনদের সাথে বাসায় রেখে এসেছি। আমি যখন আমাদের বাসায় থাকি তখন আয়েশের জন্য আমাকে টেনশন করতে হয় না, আয়েশের বোনেরাই আয়েশকে দেখাশোনা করে। আয়েশ যখন একদম ছোট ছিল তো তখন আমি এখানে থাকতাম যখন, তখন দেখা যেত যে বোনেরাই দুধ বানিয়ে ফিডারে দুধ খাওয়াতো, তারপর ডাইপার চেঞ্জ করে দিত। আমি কয়েক ঘন্টা বাসার বাইরে থাকলেও কোনো সমস্যা হতো না, বোনরাই টেক কেয়ার করতো। আর ভাবি তো আছেই, আয়েশ তো বড় হয়েছেই ভাবির হাতে। যাই হোক, আয়েশকে নিয়ে আমার আর কোনো টেনশন নেই, আয়েশকে বাসায় রেখে এসেছি, আমি দিব্যি আমার মতো করে ঘুরছি আর শ্যুট করছি। তো আমাদের কেনাকাটা শেষ, তো ভাবি এখন এগুলো নিয়ে বাসায় চলে যাবে। ভাবির তো আবার চ্যালেঞ্জিং কাচ্চি রান্না করতে হবে শর্ট টাইমের মধ্যে। তো আমি ভাবির দিয়ে চলে যাওয়ার পর আমি আবার আমার ড্রেস নিয়ে যাব অর্চার্ড পয়েন্টে। অর্চার্ড পয়েন্ট বলতে ধানমন্ডিতে একটা শপিং মল ছোটোখাটো, তো সেখানে টেইলার্সে আমি আমার জামা বানাই সব সময়, তো সেখানে নিয়ে যাব। তো এই তো আমি চলে আসলাম অর্চার্ড পয়েন্টে। এসে সোজা যাব হচ্ছে আমি তিনতলায় যাওয়ার পথে আমি আপনাদেরকে একটু আশেপাশের দোকানগুলো দেখিয়ে নিচ্ছি। এই যে এই শপটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে খাজানা। এটাতে ম্যাক্সিমাম তারা ব্র্যান্ডেড জিনিসপত্র রাখে। আর ওই যে দেখা যাচ্ছে কিছু ফুলদানি আছে, আর্টিফিশিয়াল ফুলদানি। আমি আয়েশের বাবাকে এরকমই আনতে বলেছিলাম, ও নিয়ে আসছে ছোট ছোট। এই যে আয়েশের বাবা, আমি তোমার জন্য এটা রেকর্ড করে রেখেছি, এই যে দেখিয়ে দিলাম, এরপরে এরকম আনবা। এগুলো বাসার কর্নারে রেখে দিলে খুব সুন্দর লাগে। তো আমি আর দোকানে ঢুকলাম না, যেহেতু আমার আর অন্য কোনো কেনাকাটা নেই। আজকে আমি একদম টেইলার্সে যাব, সেই ডিসিশন নিয়েই বের হয়েছি, অন্য কোথাও ঢুকবো না। তো যেতে যেতে যতটুকু চোখে পড়ে আর কি আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন পুরো মার্কেট খালি, কোনো মানুষ নাই, মানে কেউ এখন কেনাকাটা করতেও বের হয় না খুব প্রয়োজন না হলে। করোনা এসে মানে প্রত্যেকটা মানুষের লাইফস্টাইল চেঞ্জ করে দিয়ে গেছে, ব্যবসায়ীদের অবস্থাও খুব খারাপ। এই যে মার্কেটে কোনো মানুষ নাই, কেনাকাটা নাই, কোনো কিছুই নাই। আগে দেখা যেত যে মানুষের ধাক্কাধাক্কির জন্য দিক দিয়ে হাঁটা যেত না, এত ভিড় থাকতো সব সময়। ঈদ বলেন, নর্মাল ডে বলেন, সব সময় অনেক ভিড় থাকতো। কিন্তু এইবার দেখছি কোনো মানুষই নাই, একদম খা। তো আমি চলে আসলাম টেইলার্সের যেই ফ্লোরে টেইলার্স, সেখানে চলে আসছি অলরেডি। আমি জামাগুলো বানাতে দিয়ে তারপর সোজা বাসায় চলে গেলাম। বাসায় যেয়ে দেখি ভাবির কাচ্চি রান্নার প্রিপারেশন অলরেডি নিয়ে নিয়েছে। তো আমি আপনাদের সাথে সেগুলোই শেয়ার করছি একটু। যে এখানে দেখতে পাচ্ছেন ভাবি মাংস ম্যারিনেট করে নিচ্ছে। কাচ্চিতে কি কি মশলা দেয় সবই দিয়েছে, আমি জিজ্ঞেস করিনি, নাম কি আমি জানিও না সব কিছু, সেজন্য আমি বলতে পারলাম না ডিটেলস। তবে কাচ্চিতে যা যা লাগে একদম সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিচ্ছে। তারপর যেহেতু শর্টকাট রান্না হবে এটা, কাচ্চিতে তো অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখতে হয় মাংসটা, আমি যতদূর জানি আর কি। তো যেহেতু এটা খুবই শর্টকাট হবে, খুবই অল্প সময়ের মধ্যে ভাবি রান্নাটা কমপ্লিট করবে, সেই জন্য ভাবির নিজস্ব টেকনিক এটা।
নিজস্ব টেকনিকে প্রেসার কুকারের হেল্প নিয়েছে। আর এদিকে হচ্ছে রাইসটা পানিতে ফুটিয়ে নেবে, রাইসটা 80% সিদ্ধ করে নেবে। আর সিদ্ধ করার জন্য সাথে কিছু মশলাও অ্যাড করেছে। আর ওইদিকে হচ্ছে ভাবি দুধের মধ্যে জাফরান ভিজিয়ে রেখেছিল। তো অনেকে হয়তো জাফরান ভিজিয়ে দুধের মধ্যে সরাসরি দিয়ে দেয়, আর ভাবি আবার একটু জাফরানটা দুধের সাথে একটু মিক্স করে দিচ্ছে যাতে ফ্লেভারটা খুব ভালো ছড়ায়। এটা হচ্ছে ভাবির নিজস্ব টেকনিক। এখন হচ্ছে রাইস হয়ে গেছে সিদ্ধ। এখন রাইস আর মাংসটা একসাথে লেয়ারে লেয়ারে সেট করে দিবে। যদিও কাচ্চি রান্না করার সময় কাঁচা মাংস ইউজ করা হয়, ম্যারিনেট করা কাঁচা মাংস, কিন্তু এটা যেহেতু খুবই শর্ট টাইমের জন্য, খুব শর্ট টাইমের মধ্যে রেসিপিটা রেডি করতে হবে, সেজন্য ভাবি মাংসটাকে আলাদা রান্না করে নিয়েছে। আপনারা যারা ভাবছেন যে কাচ্চি আর মাংস আলাদা রান্না করে নিয়েছে টেস্ট কেমন হবে, তো যেহেতু আমি খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি আপনাদেরকে, আমি বলছি যে অসাধারণ হয়েছে। কোনো অংশে বিয়ে বাড়িতে আমরা যেরকম কাচ্চি খাই সেটা থেকে কোনো অংশে টেস্ট কম হয়নি, একদম সমানে সমানে টেস্ট হয়েছে, কোনো অংশে কম হয়নি। সাথে যদি একটু বোরহানি হতো তখন চোখ বন্ধ করলে চিন্তা করা যেত কোনো একটা বিয়ের দাওয়াতে আসছি। তো বোরহানিটা মিসিং ছিল। কাচ্চি আর কী যেন বলে জর্দা, দুটা ছিল কিন্তু বোরহানিটা মিসিং ছিল, সেজন্য পুরো বিয়ে বাড়ির ফ্লেভারটা পাইনি। নয়তো এমন কাচ্চি ভাবি রান্না করেছে যে কোনো অংশে কোনো ভালো বাবুর্চির থেকে কোনো দিক দিয়ে কম না, খুবই টেস্টি ছিল। তো আমরা তো খুব আয়েশ করে খেয়েছি। আর আমার ভাইয়া তো যখন গন্ধ পেলো যে কাচ্চি হচ্ছে তখনই ঘুরছে আর ভাবিকে বলছে আমার তো খিদা পেয়ে গেছে, আমার তো খিদা পেয়ে গেছে। তো এই যে আয়েশের বাবা দেখো কত মজার কাচ্চি খাচ্ছি আমি। তো আমাকে আবার আয়েশের বাবা ফোন দিয়ে বলতেছিল যে ওই জায়গায় যে বেশি বেশি খেয়ে ওজনটা বাড়ায় না। তা আমি আবার বলছি না, আমি ওজন বাড়ায় আসবো, 2 কেজি ওজন বাড়ায় আসবো। আসলে এখানে আসলে আমার খাওয়ার দাবার খুব বেশি হয়ে যায়। আমি তো আমার নিজের বাসায় থাকলে খুব হিসাব করে কন্ট্রোল করে খাই, যেমন রাতে রুটি খাই, সকালে রুটি খাই, আর এখানে এসে যখন যেটা পাই সেটাই খাচ্ছি, 24 ঘন্টাই খাই 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 রোগে ধরে যায় এখানে আসলে। এখন হচ্ছে আমাদের ডিনার টাইম শুরু। আমরা সবাই টেবিলে বসে পড়বো। আর টেবিল ডেকোরেশন করেছে হচ্ছে আমাদের মেজো মেয়ে পুষ্প আবার এই কাজগুলো খুব ভালো পারে। এই যে দেখেন কত পারফেক্ট হয়েছে মাংসটা, একদম চামিচ দিয়ে খুলে আসছে এরকম। সত্যি বলছি, মানে একদম বাবুর্চির টেস্ট কাচ্চিটা। বাবুর্চিরা যেরকম টেস্টি কাচ্চি করে সেরকম টেস্টি ছিল, দেখতেও অনেক ইয়াম্মি, আপনারা দেখেন। আর এখানে হচ্ছে জর্দাটাও একদম পারফেক্ট ছিল, মানে টোটাল সব কিছুই পারফেক্ট। আমার বাবির হাতে যা রান্না করেছে সবই পারফেক্ট। আমার মতো 90%, 80%, 50% এরকম হয় না, একদম 100-এ 100% পারফেক্ট হয়েছে। তো মিতু ভাবি, আপনি যদি ভিডিওটা দেখেন, আপনাকে বলছি, ভাবি বলেছে আপনি আসলে সেমগুলো আবার আপনাকে রান্না করে খাওয়াবে, প্লিজ মন খারাপ করবেন না। আজকের জন্য আমি ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।